আমরা যারা অ্যাপেলের ডিভাইস ইউজ করি, অ্যাপেলের ডিভাইসে যে কারেন্ট iOS ভার্সানটা সেটা হচ্ছে iOS 17। তো iOS 18 কিন্তু সেপ্টেম্বরে লঞ্চ করতে চলেছে। তো আপনি কিভাবে আপনার iOS ডিভাইসে বা অ্যাপেলের ডিভাইসে iOS 18টা ইনস্টল করবেন সেটা কিন্তু স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেব। আপনারা যারা ফেসবুক থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দেবেন, তাহলে এরকম টাইপের ভিডিও নোটিফিকেশন কিন্তু একবারের জন্য মিস হবে না। আর যদি আপনি ইউটিউব প্ল্যাটফর্ম থেকে এই ভিডিওটা দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে এরকম টাইপের ভিডিও নোটিফিকেশন কিন্তু একবারের জন্য আপনার মিস হবে না। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি স্টার্ট করা যাক। দেখুন, এই iOS 18টাকে ইনস্টল করার জন্য যে কোনো একটা ব্রাউজার কিন্তু আপনাকে বেছে নিতে হবে, হয় সাফারি ব্রাউজার বা ক্রোম ব্রাউজার, এরকম টাইপের যে কোনো একটা ব্রাউজার আপনাকে বেছে নিতে হবে। আমি বেছে নিচ্ছি ক্রোম ব্রাউজার। তো ক্রোম ব্রাউজারে গিয়ে এখানে আমি সার্চ করব iOS 18। এটা জাস্ট লিখে যদি আমি সার্চ করি এখানে অনেকগুলো ওয়েবসাইট দিয়ে দেবে। একদম সেকেন্ডের যে ওয়েবসাইট developer.apple.com, এই iOS 18 লেখার উপরে কিন্তু ট্যাপ করতে হবে। একদম পরের দিকে দেখুন ডাউনলোড অপশানটা অলরেডি চলে এসেছে। ডাউনলোডে যদি আমি ট্যাপ করি এখানে কি আসবে, একটা মেনু চলে আসবে যেখানে আমার অ্যাপেল আইডিটাকে সাইন করতে হবে, যে অ্যাপেল আইডিটা আমার এই ফোনটাতে ইনপুট করা আছে। তো এখানে আমি অ্যাপেল আইডি আর পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো এখানে আমি কিছুটা স্কিপ করে বেরিয়ে যাচ্ছি। এখানে আপনি আপনাদের অ্যাপেল আইডি এবং পাসওয়ার্ডটা কিন্তু অবশ্যই দেবেন, তারপরে কিন্তু বেটা টেস্টিংয়ের জন্য আপনি লিস্টেড হবেন। পাসওয়ার্ড দেওয়া কমপ্লিট হয়ে গেলে কিন্তু ফাইনালি এখানে বেটা টেস্টিংয়ের জন্য আপনি লিস্টেড হয়ে গেছেন। এখানে দেখুন একটা অপশান দেখাচ্ছে ইনস্টল অ্যাপেল বেটা সফটওয়্যার। কোন কোন ডিভাইসে বেটা প্রোগ্রাম চলছে সেটা কিন্তু টোটাল এখানে দেখিয়ে দিচ্ছে। তো আপনি সেই ডিভাইসগুলোতেও কিন্তু ডিরেক্টলি বেটা প্রোগ্রামে আপনি লিস্টেড করিয়ে নিতে পারেন। এরপর কী করতে হবে, এরপর সিম্পলি আপনি চলে আসুন আপনার স্মার্টফোনটার সেটিংসে, অ্যাপেল ডিভাইসের সেটিংসে গিয়ে জেনারেল যে অপশানটা, এরপরে সফটওয়্যার আপডেট, এখানে একবার ক্লিক করুন। তো এখানে অবশ্যই মনে রাখবেন ওয়াইফাইয়ের মাধ্যমে যদি করেন তাহলে খুব তাড়াতাড়ি আপনি ডাউনলোড এবং ইনস্টল করতে পারবেন। আর যদি ইন্টারনেটের মাধ্যমে মোবাইল ডেটার মাধ্যমে করেন তাহলে একটু হয়তো লেট হতে পারে। তো আমার এখানে যেহেতু মোবাইল ডেটা, তো এখানে সামান্য একটু লেট হচ্ছে। দেখুন আমার এখানে কিন্তু অলরেডি চলে এসছে iOS 18-এর আপডেটের অপশানটা। তো এখানে দেখুন ওপরে একটা অপশান রয়েছে বিটা আপডেট। এটা অনেকের ফোনে কিন্তু এটা অফ করা থাকতে পারে। যদি অফ করা থাকে তাহলে কিন্তু আপনাকে একবার বিটা ডেভেলপারে গিয়ে সিলেক্ট করে নিতে হবে। এরপরে কিন্তু এটাকে জাস্ট আপডেট অপশানটাতে ট্যাপ করতে হবে। অবশ্যই ওয়াইফাই দিয়ে আপডেট করবেন, তাহলে কিন্তু খুব ভালোভাবে এটাকে ইনস্টল করতে পারবেন। অনেক সময় দেখা গেছে আমরা যদি মোবাইল ডেটার মাধ্যমে কোনো সফটওয়্যারকে ডাউনলোড করি অনেক সময় বাগস চলে আসতে পারে, কারণ মোবাইল ডেটা অনেক সময় ফ্ল্যাকচুয়েট করতে পারে। তো অবশ্যই ওয়াইফাই দিয়ে আপনি ডাউনলোড করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে বাগ ফ্রি আপনি সফটওয়্যার এক্সপিরিয়েন্স পাবেন। যদিও বেটা প্রোগ্রামে কিছুটা বাগস থাকে, সফটওয়্যারটা ইনস্টল হতে কিছুটা টাইম নেবে, কারণ সফটওয়্যারটা অনেক বড় একটা সাইজের সফটওয়্যার, যেখানে অলমোস্ট 6 GB সাইজ কিন্তু এই iOS 18 বেটা 2 এর। টাইম দেখাচ্ছে অলমোস্ট 3 মিনিট আমার এটাকে কিন্তু ডাউনলোড হতে লাগবে। তো আমার ডাউনলোড হয়ে গেছে। এরপর জাস্ট ইনস্টল অপশানে ট্যাপ করলে কিন্তু এটা ভেরিফাই হয়ে ইনস্টল হয়ে যাবে। তারপরে কিন্তু iOS আমি আরামসে ইউজ করতে পারবো। ফাইনালি কিন্তু আমার অ্যাপেল 12-এ iOS 18টা কিন্তু ইনস্টল হয়ে গেছে, আর আমি বেটার এক্সপিরিয়েন্স পাচ্ছি আগের থেকেও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর যারা চায় যে iOS 18 ইনস্টল করতে তাদের কাছে কিন্তু এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এরকম টাইপের ভিডিও পাওয়ার জন্য কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলে জুড়ে থাকবেন।